ভারতীয় জমি ছিনিয়ে নিয়েছিল বাংলাদেশ। অবশেষে ভিনদেশের কবজা থেকে উদ্ধার হলো সেই জমি। ভারতীয় কৃষকদের ছিনিয়ে নেওয়া জমি বাংলাদেশিদের হাত থেকে উদ্ধার করল বিএসএফ। জানা গিয়েছে 2015 সালে জলপাইগুড়ি জেলার মালকানি কৃষক নিরঞ্জন সরকার এবং তার ছেলে আনন্দ সরকারের 3.5 বিঘা জমি দখল করে নেয় বাংলাদেশের পঞ্চগড় জেলার প্রধান পাড়ার লোকেরা। আপনার জমি কি বাংলাদেশিরা দখল করে না? হ্যাঁ, তারপরে বাংলাদেশি কিছু কৃষক ওরা দখল দখল করে। কত বিঘার মতো? 2.5-3 বিঘা। আড়াই 3 কবে বিঘা। কারা কবে পেলেন এই জমি ফেরত আবার বাংলাদেশের হাত থেকে? এটা ফেরত পেলাম 2024 নভেম্বরের কত? 27 তারিখে। 27 তারিখে। কারা কিভাবে আপনাদের ফেরত দিল? এটা আমরা অভিযোগ জানিয়েছিলাম বিএসএফ কর্তৃপক্ষের কাছে। প্রথমে 21 ব্যাটালিয়ন, তারপরে তার আগে ছিল 102 ব্যাটালিয়ন, তারপরে 93 ব্যাটালিয়ন 23-এ আসলো, 23-এ গেল, 24-এ এসে তারপরে দুই দেশের আধিকারিকরা বসে সেখানে দীর্ঘদিন ধরে চলছিল চাষাবাদ। নিরঞ্জন সরকার অগত্যা চলতি বছর বিএসএফ এর 39 ব্যাটালিয়নে অভিযোগ জানান বাংলাদেশিরা অবৈধভাবে তাদের জমি দখল করেছে। এরপরেই বিএসএফ এর 93 ব্যাটালিয়নের কমান্ডার বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেন। এই কাজে ভারত বাংলাদেশের সরগরম পরিস্থিতিতেও সাহায্যের হাত বাড়িয়েছে বিজেপি। বিএসএফ এবং বিজেপির যৌথ প্রচেষ্টায় অবশেষে বিতর্কিত সেই জমিটি সম্প্রতি ফেরত পাওয়া সম্ভব হয়েছে। অর্থাৎ ফেন্সিং এর বাইরেও আমাদের কিছু জমি আছে যেখানকার স্থানীয় লোকেরা সেখানে গিয়ে চাষাবাদ করেন এবং সেখানে গেট আছে, বিভিন্ন জায়গায় গেট রাখা আছে, সেই গেট পার করে তারা তাদের ধান বা যখন যেটা হয় সেটাকে তারা নিয়ে আসেন, ফসল তুলে নিয়ে আসেন। তো এতদিন যেহেতু বর্ডারে ফেন্স করা, সেই হেতু ওখানে তো ফেন্স নেই, ওদিকটা তো ফেন্স নেই, সুতরাং ওরা সহজেই সেগুলো ইউজ করতে পারতো এবং অনেক সময় ধান কেটে নিয়ে যেত, অনেক সময় অনেক কিছু করতো অলক্ষ্যে, অনেক সময় গোপনে। সেগুলো এখন বন্ধ হয়েছে দেখে এখন তারা আর ওই বর্ডার ক্রস করে যে আসবে সেটা পাচ্ছে না, কারণ বর্ডার সিকিউরিটি ফোর্স এখন সেই কাজগুলো যেটা তারা এক সময় বাধা পেত সেটা এখন পায় না। উদ্ধার করার কাজে নেমেছে বিএসএফ। বিএসএফ করে দিয়েছে তো, আপনি পেপারেও দেখেছেন, আমিও দেখেছি। বিএসএফ স্থানীয় সীমান্ত পোস্টের সহযোগিতায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপির সঙ্গে যোগাযোগ করে জমিটি ফেরত আনতে সক্ষম হয়। বর্তমানে সেই জমিতে বাংলাদেশের কৃষকেরা আলু চাষ করেছেন। স্বাভাবিকভাবেই এই সাফল্য ভারত বাংলাদেশ সীমান্তের কৃষক পরিবারগুলোর জন্য একটি বড় স্বস্তির খবর। ভারতের কৃষক পরিবারটি বিএসএফ এর সাহায্যে তাদের জমি ফিরে পেয়ে খুশি এবং সীমান্তরক্ষী বাহিনীকেও সাধুবাদ জানাতে ভোলেননি তারা। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।